নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, চাঞ্চল্য সিতাইতে। গোর্খা জাতিদের সংস্কৃতি এবং খাওয়ার নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে গোর্খা ট্র্যাডিশনাল এক্সিবিশন। রান্নাঘর থেকে উদ্ধার হলো অজগর সাপ। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, চাঞ্চল্য সিতাইতে। গোসানিমারি ১ নম্বর অঞ্চলের জামবাড়ি এলাকার বাসিন্দা বাবলু বৈশ্যকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এদিন এই অভিযোগ করেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, গতকাল অর্থাৎ মঙ্গলবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাবলু বসুকে নিয়ে হত্যা করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন অবস্থান বিক্ষোভে বসে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের নেতৃত্ব প্রদান করেন স্বয়ং বিধায়ক। জগদীশবাবু আরও বলেন, সন্ত্রাস এবং ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে, তার বিরুদ্ধে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। তা না হলে পরিস্থিতি আরও ভয়ানক হবে এবং প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, নিহত বাবলু বৈশ্য বুথ সমিতির একজন সদস্য ছিলেন। ঘটনার রীতিমতোই সিতাই থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে। গতকালকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক বাবলু বৈশ্য, যার বাড়ি জামবাড়ি উত্তর জামবাড়িতে গোসানিমারি ১ নম্বর অঞ্চল, তাকে কালকে বিজেপির দুষ্কৃতীরা বাড়ির থেকে ডেকে এনে ঠান্ডা মাথায় তাকে নৃশংসভাবে খুন করেছে। এবং আজকে এই অবস্থান আমরা বিজেপির সেই খুনিদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এলাকায় যে ভয়ের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিজেপি, তার বিরুদ্ধে যাতে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়। এবং প্রশাসনকে আমরা এটা জানাতে চাই যে অবিলম্বে এই পরিবেশ থেকে মানুষ যাতে নিষ্কৃতি পেয়ে তার ব্যবস্থা গ্রহণ করা হোক। তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। বিজেপির বিরুদ্ধে প্রশাসন যদি এই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, আমরা আগামী দিনে আইন হাতে তুলে নেওয়ার যদিও আমাদের মানসিকতা নেই, কিন্তু শেষ পর্যন্ত যাতে আমাদের সেই রাস্তায় যেতে না হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। বাবলু বৈশ্য আপনাদের কোন কি দলের কি সাধারণ কর্মী ছিল না পদে ছিল? বাবলু বৈশ্য আমাদের বুথ কমিটির একজন সদস্য ছিলেন। ইসিসিএন খবর, দিনহাটা। গোর্খা জাতিদের সংস্কৃতি এবং খাওয়ার নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে গোর্খা ট্র্যাডিশনাল এক্সিবিশন। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে জানান আয়োজক সংস্থার সদস্যরা, আগামী ২৬শে জানুয়ারি থেকে ২৮শে জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ির সেবক রোডের একটি মলে এই এক্সিবিশন আয়োজিত হতে চলেছে। মোট ৬০টি স্টল থাকবে, যেখানে গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন খাবার, পোশাক আশাক এবং তাদের ঐতিহ্য তুলে ধরা হবে। একই সঙ্গে আয়োজিত হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্য দিয়েও গোর্খাদের রীতিনীতি, তাদের নাচ গান, আচার অনুষ্ঠান ইত্যাদি তুলে ধরার চেষ্টা করা হবে। गोर्खा गौरव संस्थान एउटा कालिम्पोङ बेस संस्था हो। कालिम्पोङमा सुरु भएको 2 वर्ष अगाडि, र यो संस्थाको बारेमा भन्नुपर्दा यो संस्था एउटा नन पोलिटिकल अनि सोसियल कल्चरल एक्टिभिटिजमा लिप्त रहेको संस्था हो, जसले चाहिँ गोर्खा कम्युनिटीको संस्कार, संस्कृति, परम्परालाई बचाएर राख्नु अनि यसलाई प्रिजर्भ गर्नुको लागि काम गरिरहेको छ। कालिम्पोङमा विभिन्न कामहरू गरिरहेको छ र त्यसकै सिलसिलामा अहिले हामी सिलगढीमा पनि आउँदो 26 जनवरीदेखि 28 जनवरीसम्म एउटा 3 डेजको एउटा कल्चरल एक्जिबिसन कम फुड फेस्टिभलको हामी आयोजना गरिरहेका छौँ। र यो चाहिँ एमएल एक्रोपोलिस सपिङ मल, सेबुक रोड अपोजिट आनन्द लोकमा सम्पन्न भइरहेको छ। 26 जनवरीदेखि दिउँसोको 2 बजे यो सुरु हुनेछ र हरेक दिन यो 1 बजेदेखि चल्नेछ। र यो जुन कार्यक्रम हामीले गर्नुको मुख्य उद्देश्य चाहिँ सबभन्दा फर्स्ट त हाम्रो संस्कार संस्कृति, गोर्खा जातिको संस्कार संस्कृति परम्परा जुन छ त्यसलाई चाहिँ प्रिजर्भ गरेर राख्नु, जुन कुराहरू हराउँदै गइरहेको छ त्यसलाई जोगाएर राख्नु, अनि
हाम्रो जुन चाहिँ कमिङ जेनेरेसन छ र अहिलेको जुन यङ जेनेरेसन छ उनीहरूलाई पनि हाम्रो पुर्खाहरूले कसरी हाम्रो संस्कार संस्कृति के थियो त्यो चाहिँ उनीहरूलाई सोकेस गर्नु चाहिँ एउटा प्रमुख उद्देश्य हो। अनि सेकेन्ड चाहिँ हाम्रो जुन चाहिँ फुडहरू छ, हाम्रो खानाहरू छ, नेचरसँग एटेच छ। हामी नेचरसँग एटेच भएको हामी कम्युनिटी हो र हाम्रो नेचरल जुन फुडहरू छ, ट्रेडिसनल फुडहरू छ, त्यसको त्यहाँनिर फेस्टिभल पनि हामी गर्दैछौँ। र अर्को चाहिँ हो सिलगढीमा भएको, तराईमा भएको हाम्रो कम्युनिटीहरू जति पनि छ, गोर्खा कम्युनिटी, उहाँहरूलाई एउटा एकजुटमा एक जग्गा ल्याउने र एक ठाउँमा भेला गर्ने पनि हाम्रो उद्देश्य हो। अनि फोर्थली हामी चाहन्छौँ हाम्रो संस्कार संस्कृति चाहिँ हामीमा मात्रै सीमित नरहोस्, यो चाहिँ अन्य कम्युनिटी जो छ उहाँहरू जो रिच कल्चर बोकेर बस्नु भएको छ उहाँहरूले पनि हाम्रो कल्चरलाई देख्नु सकोस्, हेर्नु सकोस्, हाम्रो कल्चर कस्तो रहेछ त्यो उहाँहरूले पनि बुझ्न सकोस् भन्ने यो 4वटा मुख्य उद्देश्य। सँगसँगैमा थप एडेड चाहिँ हो हाम्रो युथहरूलाई अलिकति इन्टरप्रेनरसिपमा अलिकति इन्करेज गरौँ, प्रोत्साहन गरौँ भनेर। ইসিসিএন খবর দিনহাটা। রান্নাঘর থেকে উদ্ধার হলো অজগর সাপ। সিকিমের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অনেক ছোট ছোট বন্যপ্রাণী ভেসে আসে তিস্তার জলে, ফলে নদী সংলগ্ন এলাকায় এই বন্যপ্রাণীদের দেখা মিলেছে। বুধবার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকার তিস্তা নদী সংলগ্ন বুদ্ধ সরকারের বাড়ি থেকে উদ্ধার হলো একটি অজগর সাপ। এদিন দুপুর নাগাদ রান্নাঘরের ওপরে সাপটিকে দেখতে পান বাড়ির গৃহিণী। এরপরে খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে। তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা যায় উদ্ধার হওয়া এই অজগর সাপটি বার্মিজ প্রজাতির, যার দৈর্ঘ্য প্রায় 7 ফুট। সাপটিকে উদ্ধার করার পর রামসাই মোবাইল স্কোয়াডের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায়। অন্যদিকে এদিন এই এলাকা থেকে রঞ্জিত কবিরাজের বাড়ি থেকে একটি গোখরো সাপ উদ্ধার করা হয় এবং নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। যে অজগরের খবর পাই, তো সেই অজগর সাপগুলোকে আমরা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিই এবং কোনো সময় বন দপ্তরের সহযোগিতা আমরা নিরাপদ জায়গায় ছেড়ে দিই। আমরা প্রতিনিয়ত এই সাপগুলোকে কিন্তু উদ্ধার করে থাকি, বিশেষ করে বন্যার সময় এই সাপগুলো হয়। কিন্তু ইদানিং এই সাপের যে বারবারন্ত সেটা হচ্ছে গত 4 অক্টোবরে যে সিকিমের ভয়াবহ বন্যা হয়, সেই বন্যায় কিন্তু অনেক সাপ সহ ছোট ছোট বন্যপ্রাণী কিন্তু ভেসে আসে। তাই এখন এগুলো কিন্তু তিস্তার চরের মধ্যে মাঝে মাঝেই দেখা যায়। তো সেগুলোকেই আমরা উদ্ধার করে আমরা বন দপ্তরের হাতে তুলে দিই। আজকেও একটি সাপ ময়নাগুড়ি ব্লকের যে বার্নিশ এলাকা তিস্তার চরের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির ঘরের ভিতরে এই সাপটি ঢুকে যায়, অজগর সাপ। সেখানে এক মহিলা রান্না করছিলেন, তারপরে সেই রান্নাঘরের উপরে দেখে সাপ। তারপরে আমাদের কাছে খবর আসে, আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং বন দপ্তরের সাথে যোগাযোগ করে সাপটিকে আমরা উদ্ধার করে আমরা রামসাই মোবাইল স্কোয়াডের হাতে তুলে দিই। ইসিসিএন খবর দিনহাটা। দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন স্তর থেকে দাবি উঠেছে। এর আগেও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। এদিন আবারও তিনি একই দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলাতেও তার আসার কথা রয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ নেই। আমি আশা করি মুখ্যমন্ত্রী এই জেলায় এসে মেডিকেল কলেজ ঘোষণা করবেন। এদিন মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবারও অনুরোধ জানাই। আসতে পারেন, তার আগে একটা চিঠি দিলেন, কি বিষয়টা? দেখুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের জেলায় আশেপাশে সব জেলায় মেডিকেল কলেজ আছে। এর আগেও আমি প্রথমে চিঠি দিয়েছিলাম, উনি তার কোনো প্রত্যুত্তরও দেননি, হ্যাঁ না কিছু বলেননি। তো আমি চিঠি দিচ্ছি, আবার চিঠি দিলাম যে আপনি মেডিকেল কলেজ এই জেলায় ঘোষণা করুন। প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করবে, এটা নরেন্দ্র মোদীর স্বপ্ন। আপনি কেন এই জেলাকে বঞ্চিত রেখেছেন, এই দাবি নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আপনি যখন এই জেলায় আসছেন, এসে যেন অবশ্যই মেডিকেল কলেজ ঘোষণা করেন। ইসিসিএন খবর দিনহাটা। আমরা প্রথম থেকে বলেছিলাম ইন্ডিয়া ব্লক আসন সমঝোতার জন্য নয়। এখানেই তফাৎ। প্রথম থেকেই বলেছি আগে আসন সমঝোতা করো। আমরা বলেছিলাম যে নেতা নয়, নীতির কথা বলো। তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে? তারা সবসময় চেয়েছিল এখানে মুখ্যমন্ত্রী হয়েছি, ওখানে প্রধানমন্ত্রী হব। এটা বিজেপি আরএসএস স্ট্যান্ড মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস কেজরিওয়াল, মোদি ভার্সেস আর একজন। কারণ এই যে ধর্মকে নিয়ে, মন্দিরকে নিয়ে, টেলিভিশন চ্যানেলকে নিয়ে
খবরের কাগজকে নিয়ে, মিডিয়াকে নিয়ে সাজগোজ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার বলা হচ্ছে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তুলনা হতে পারে না। আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয়, নীতির ভিত্তিতে হোক। বেকারদের কাজের প্রশ্ন, চাকরির প্রশ্ন, সমাধানের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, যেভাবে কোভিড করানোর সময় রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে, যেভাবে টাকা রোজগার করেছে, ওদিকে পিএম কেয়ারের নামে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেভাবে লাশ কবর পায়নি, শ্মশান পায়নি, ভাসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে, হিসেব নেই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশায় যে যা করত লকডাউন এবং নোটবন্দির আগে, তার থেকে তার এক ধাপ নেমে গেছে। উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। এই কথাগুলো আনতে হবে। মুখ্যমন্ত্রী রাজি নন। এখন বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে, ইডি সিবিআই কে অভিষেককে ছাড় দেওয়া হবে। সেই জন্য ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। তাই বিজেপি নেতাদের মুখে কুলুপ এঁটেছে অভিষেক ব্যানার্জি নিয়ে। এতদিন তরবাদ ছিল যে সমস্ত বিজেপি নেতারা কোনো কথা বলছে না এবং ভোটের আগেও কিছু টাকা ছাড়বে, কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না। লুট করার টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অপরাধীদের শাস্তি দিচ্ছে না, নাটক করছে। এখন খুব সম্ভবত মন্ত্রী যেহেতু ঘোরাফেরা করছেন, অফিসারদের দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে ভোটের আগে মমতা ব্যানার্জির হাতে পৌঁছে দেয়, আরএসএস সেই ব্যবস্থা করবে। এখানেই তফাৎ। তিনি প্রথম থেকেই বলছিলেন আগে আসন সমঝোতা করে। আমরা বলছিলাম যে নেতা নয়, নীতির কথা বলে। তৃণমূল কংগ্রেস নীতির কথা বলবে কি করে? তারা সবসময় চেয়েছিল যে এখানে মুখ্যমন্ত্রী হচ্ছে, ওখানে প্রধানমন্ত্রী হব। আর এটা বিজেপি বা আরএসএস চায় মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস কেজরিওয়াল, মোদি ভার্সেস আরেকজন কেউ। কারণ এই যে ধর্মকে নিয়ে, মন্দিরকে নিয়ে, টেলিভিশন চ্যানেলকে নিয়ে, খবরের কাগজকে নিয়ে, মিডিয়াকে নিয়ে এবং সাজগোজ করে এমন একটা ব্যক্তি হিসেবে একটা অবতার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবার বলা হবে অবতারের সঙ্গে একটা সাধারণ মানুষের তো তুলনাই হতে পারে না। আর আমরা এই জন্যই বলেছিলাম রাজনীতিটা ব্যক্তি নয়, নীতির ভিত্তিতে হোক। বেকারদের কাজের প্রশ্ন, চাকরির প্রশ্ন, কৃষি সমস্যার সমাধানের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, যেভাবে কোভিড করোনার সময় সে রাজ্য সরকার হোক, কেন্দ্রের সরকার হোক মানুষকে মরতে দিয়েছে বা মেরে ফেলেছে, যেভাবে টাকা রোজগার করেছে, ওদিকে পিএম কেয়ারের নামে, ওদিকে আমাদের রাজ্যে যেভাবে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে, যেভাবে লাশ কবর পায়নি, শ্মশান পায়নি, ভাসিয়ে দেওয়া হয়েছে, পুঁতে দেওয়া হয়েছে, হিসেব নেই। সেগুলো মানুষের কাছে আসুক। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশায় যে যা করতো লকডাউন এবং তোমার নোটবন্দির আগে, তার থেকে তার এক ধাপ নেমে গেছে। উন্নয়ন মনে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। এই কথাগুলোকে আনতে হবে। সেটাতে মুখ্যমন্ত্রী রাজি নন। বরঞ্চ এখন বোঝা যাচ্ছে বোধহয় কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে, ইডি সিবিআই তে অভিষেককে ছাড় দেওয়া হবে। এজন্য আর ইডি সিবিআই এখন শাহজাহানের কাছে যাচ্ছে, কিন্তু অভিষেকের কাছে যাচ্ছে না। আর বিজেপির নেতাদেরও দেখবে সবাই মুখে কুলু পেটেছে। অভিষেক ব্যানার্জি নিয়ে এত তরপাত ছিল যে সমস্ত বিজেপি নেতারা রাজ্যের, তারাও কেউ কোনো কথা বলছে না। এবং ভোটের আগে কিছু টাকাও ছাড়বে, কারণ টাকা ছাড়া তৃণমূল চলে না। এবং লুট করা টাকা যেমন ব্যবহার করতে দিচ্ছে, বিদেশে যে টাকা পাচার হয়েছে সেগুলোকে ফেরত আনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, অপরাধীদের শাস্তি দিচ্ছে না, নাটক করছে কেন্দ্রীয় এজেন্সি। এবং এখন খুব সম্ভবত যেহেতু মন্ত্রী ঘোরাফেরা করছেন, অফিসারদেরকে দিল্লিতে পাঠানো হয়েছে এবং তারা টাকা যাতে মমতা ব্যানার্জিকে ভোটের আগে হাতে পাইয়ে দেয়, বিজেপি আরএসএস সেই ব্যবস্থা করবে। এজন্য আরএসএস এর নির্দেশে গত কয়েকদিন ধরে জোটের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে তিনি কথা বলছেন। বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলছেন না। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়িতে অনুষ্ঠিত নর্থ বেঙ্গল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2024-এ চ্যাম্পিয়ন হল ময়নাগুড়ির গ্রামের মেয়ে অনুরাধা রায়। আর তাতেই খুশির হাওয়া দেখা যায় তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকা এবং খেলাপ্রেমীদের মধ্যে। সেই খুশিতে সোমবার কিকবক্সিং চ্যাম্পিয়ন অনুরাধাকে ব্যান্ড পার্টি সহ বরণ করে বাড়িতে তোলা হয়। জানা গেছে 21শে জানুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ 2024। সেখানে ময়নাগুড়ি স্পোর্টস অ্যান্ড কিকবক্সিং একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণ করে অনুরাধা। সে 10 থেকে 12 ক্যাটাগরিতে খেলে চ্যাম্পিয়ন হয়। 22শে জানুয়ারি চ্যাম্পিয়ন মেডেল নিয়ে বাড়িতে ফিরে সে।
এদিন তাকে ব্যান্ড পার্টি নিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে বাড়িতে তোলা হয়। আরও জানা গেছে অনুরাধা গ্রামের এক খুবই সাধারণ ঘরের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে এবার প্রথম কোনো চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে আর প্রথমবারই চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফেরে সে। পড়াশোনার পাশাপাশি কিকবক্সিংয়ে নজির করতে চায় অনুরাধা। তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ শিক্ষক শিক্ষিকা এবং পাড়া প্রতিবেশীরা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।